আর এই একটা বড় মাছ কাতলা কই রে ও দারুন সাইজ দারুন দারুন আড়াই কিলো তো হয়ে যাবে থাবড়ি ঢুই দিতে হবে তাই পিস পিস না ভাঙে যায় পাতা ফাটে যাবে সবাই কিন্তু খেতে বসে গেছে কয়টা লবণ এই তো লবণ দিস নি তো কেমন দারুন দারুন নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্স এর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু বেরিয়েছি মাছ ধরার জন্য আজ যাব বাবা কাকাদের সঙ্গে তো আজ দেখুন সঙ্গে কিন্তু অনেক লোক আছে প্রকাশ ভাই আছে দাদা আছে পরেশ ভাই আছে মামা আছে একটা দাদা আছে আর বাবা আছে 1 2 3 4 5 6 7 8 8 জন লোক আজকে 8 জন তো আজকে কিন্তু দারুণ মাছ ধরা হবে আর খুব ইচ্ছা আছে এনজয় করব আজ একটা পিকনিক ভিডিও টাইপের করার ইচ্ছা আছে দেখুন সিলিন্ডারটা নিয়েছি আপনারা অনেক দিন থেকে বলছেন যে রান্না করে মাছ ধরে রান্না করে খাওয়ার কথা তো সেটাই করব তো দেখি কতদূর কি করতে পারি সময়ের সঙ্গে সময়ের সাথে হইলে পরে বরাবর করব তখন বাইরেই রোদ্দুর রাখতেছে কান পাটতে চলো 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 বেরোই এখন বেরোন যায় এখন সময় মোটামুটি 7টার উপরে তো গিয়ে দেখি কি করা যায় ওই পিছনে ওইটা মারবে ওই ডুঙ্গিতে না লাগে ডুঙ্গিতে তো রাজেশদা স্টার্ট দেবে নাকি দেখি তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি জায়গায় পৌঁছে গেছি যেখানে আজ জাল দেওয়া হয়েছে এইখানে রাত্রিবেলাও মাছ ধরা হয়েছে কোন সাইডে পোকা আমাদের গোপের ভিতরে এই তো আমাদের নৌকা এইটা এইখানেই ছিল এখন যত কাজ সব এই নৌকার উপরেই হবে ব্যাস জাল কোন দিকে দেওয়া এইখানে সামনে জাল দেওয়া আছে তো দেখি এখন কি করে খেলা হবে না জাল টানার সময় হয়ে গেছে না জাল টানার সময় হয়ে গেছে না মানে আধা ঘন্টা বসতে হবে ঠিক আছে তাহলে একটু সময় আবার ওয়েট করি ওই বি মাছ উঠছে পোকা দেখ সাদা সাদা হয় কি জানি মাছ উঠছে কি মাছ ভাইয়া হবে সান্দা ঠান্ডা চান্দা না ডান্ডু সময় বাবা ঢেরি আরে হয় সিকনিক এই আর ঢেরি পড়ে আরে ওইনে যে তালি ডুঙ্গি নিয়ে একটা খেওলা জল দিয়ে খেয়াও দিলে তো কাজ হয়ে যেত খেওলা মাছ উঠছে না
ছোট ছোট মাছ। বাবার একটা বাবা যদি একটা খেয়াল দিয়ে বাবা, ঠিক আছে দেখি। বন্ধুরা আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম উপরের দিকে, কারণ এখন এইখানে যে ফাংশনটা হবে সেটা আপনারা জানেন হয়তো। এখন এইখানে একটাই কাজ, জাল টানা। জাল টেনে আবার 2 ঘন্টা খানিকের উপরে বসে থাকতে হবে, তারপরে মাছ ধরা। তো সেই জাল টানা আমরা দেখবো না, তো আমরা বেরিয়ে পড়লাম কিন্তু চরের দিকে। তো এখন ওই যে পিছনে নৌকা, ওই নৌকাটাকে ছেড়ে আমাদের কাকা আমাদেরকে ছেড়ে আসবে এখন। হবে এখন তুমি উপরে তো মূর্তির মতো দাঁড়াই দিছো, তাই কি করবো? বসতে পারো না? না না, তোকে ডুবাইতে হবে না, ডুঙ্গিতে রে ভালাই এই দিবে পাল্টি ছোট্ট কইরা। নৌকায় দেখুন আমরা কয়জন, 5 জন। তো ঠিক আছে, জল হইছে রে বড় ডুঙ্গির নৌকা মধ্যে। ওইখানে আছে, তো গিয়ে দেখি। আর জায়গাটা বলবো না, জায়গাটা কোন জায়গা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, জায়গাটা আগে দেখেছেন কিনা, তাই তো? বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেলাম, স্টেশন। দেখুন জায়গাটা। ওভার এই কিন্তু সেই জায়গা, কোন জায়গা বলবো না। কোন জায়গায় কমু না, কিন্তু আমি পরে তোমারে সারপ্রাইজ দিমু। কি পরেশ খেয়াও দিবি? মাছ দেখলি তো? পরেশ ভাই একেবারে রেডি। একটা এক্সেল থাকতো। ও কি তুমি দি মাঝা অব্দি জলের ভিতরে লাইমা করছো? তাই কি স্নান করতে হবে? আমি তো আজকে ডুবাবো। স্টেশন এই দেখ, এই দেখ উপর দিয়ে মাছ ধরে দেখছি তো। কি মাছ কি মাছ কি মাছ? চাই নাকি হাবড়াই ধর হাবড়াই ধর। ওই দেখ, এই দেখ, পয়দা 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 এই পাশে দেখ। ও ফাঁসা মাছ না, বড় বড় সাইজ। এহিনে ছিল, তোমরা পারো না। এই গোপটার ভিতরে ছিল। বড় একটা মুড়া একটা মাছ দিকে রে। মোড়া মোড়া একটা না 2-3টা ছিল। তিনটা ছিল। না না, আর বড় বড় একটা মোড়া 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 কা। এবার মুই হ্যাঁ, লাইমা পড়ি। আমার তো সামনে খালি দুটি না। আসবা না একটু পরে? ঠিক আছে। জাল টানার পর তো আর কোনো কাজ নেই না, বসেই থাকতে হবে। তার জন্য তো আমরা এসে গেছি, চলে এলাম উপরে সাথে করতে। এই দাও নিস। কারণ কিছু ধরতে ওই, ওই তো তোকে সামনে দেবো, সামনে তো রোদ্দুর পড়বে। আমাদের সেনাবাহিনী কিন্তু একেবারে রেডি। আর কাকা দেখুন ওই যে বেরিয়ে যাচ্ছে, আর আমরা এখন একটা ভালো জায়গা থেকে বসবো। কত সুন্দর জায়গা, আর আজকের ওয়েদারটাও দারুণ। আকাশ একেবারে নীল, একেবারে নীল বললেও ভুল হবে, নীল নীল কালা কালা লাল লাল। হ্যাঁ, আর পরেশ ভাই চেষ্টা করছে মাছ ধরার, কারণ আজ এইখানে রান্নাবাড়া যেটা করব সেটা মাছ ধরেই করতে হবে। মাছ আমরা নিয়ে আসতে পারতাম, কিন্তু আনিনি, কারণ ধরে খাওয়া যে একটা তাজা মাছের যে স্বাদ সেটা একেবারে আলাদাই থাকে। ও একেবারে এভারগ্রিন। এগুলি কি গাছ? এই কলমি শাক না, এগুলো কি শাক? দেখুন এগুলি, ওদিকে জায়গা নাই। এ পোকায় যেটা তেঁতুল গাছ ছিল না, কই তেঁতুল হয়েছে? কি এতে ফুল হয়েছে? এই দেখুন একটা তেঁতুল গাছ। এটা কি গাছ? দা বট গাছ না? এই একটা বট গাছ, আর এটা হচ্ছে তেঁতুল গাছ। কি থাকবে? ওহো, এই দেখুন ফুল ফুটেছে, কিন্তু তেঁতুল এখনো হয়নি, সারা গাছে ফুল। ভালো যায় কিন্তু রে দাইরা, এই জায়গা রাত্রে এসে যদি খাওয়ায় না। ও রাত্রে আমি ছিলাম একবার এই জায়গা, অনেক দিনে গেছি এই জায়গাটা, রাত্রের বেলা একবার ছিলাম। ওরে বাইরের কামড়, এর ভিতরে লাস্টে কি কয় ওই যে গোবর আছে না, গোবর, গোবরে ধোঁয়া দিছো? হুম, গোবরেই তো ধোঁয়া দিতে। গোমা পাশে দিয়া শুয়েছিলাম রাত্রে, তো ওরে বাইরে মানে এরকম গরমও লাগছে, আর কিছু করারও নাই। তারপরে কি করছি, ওর ভিতরে বস্তা মুড়া দিয়া শুয়েছিলাম। এইটা কি? কোনটা? এই গামছার টুকরো কেটে ঝুলে থেকে গেছে, ভয় দেবে কি আমাকে? এই দেখুন এটা কি? এটা কি বাতি? ও এটা জ্বলাইতে পারে, কইতে তুমি দিও না গো, বাসর করে বাতি নিবে। ও খাট বানাইছে কিডা? ও ও দারুন দারুন। এই দেখুন এটা তেঁতুল গাছটা, অ্যাকচুয়ালি কিরম হয়েছে দেখছো? তেঁতুল গাছটা দেখুন, তেঁতুল গাছটা প্রথমে ছিল, কিন্তু মেন গাছটা এইটা, এইটা হচ্ছে মেন গাছ।
এটা বালু জায়গা হাওয়ায় ফেলে দিয়েছিল, এই যে সেজন্য শিকড়। তারপরে আবার একটা ডাল হয়ে উপর দিকে গিয়েছে। উফ, গাছটা একেবারে দারুণ হয়েছে। এইদিকেই ভালো জায়গা রে, ওদিকে তো সেরকম জায়গা নাই বসলে, এইদিকেই এই জায়গায় বসলেই ভালো হবে না, সুন্দর জায়গা। জায়গাটা তো আজকে আমাদের জায়গা এটাই ফাইনাল করব, কি সেটা করলেই ভালো হয়। ওরা আবার ওদিকে গেছে কিন্তু এই যে আমাকে চুলা, ও রে বাবা রে, available। সব আছে, কিন্তু যদি মশাই খাবে ঢক মতো ভাই। মশাই তো এখন পর্যন্ত কামড়াইতেছে না। একটু করে কামড়ানো শুরু করলে। না না, আর জলের ঝর্ণাটা পাশেই আছে, কোনো অসুবিধা হবে না। এই পাশের দিকে হালকা একটু দিকে তো একটু কষ্ট করে এখন সবাইকে ডাক দিয়ে দেখি কতদূর গেল। দাদা আবার গিয়েছে ওইখানে ভালো জায়গা খুঁজতে, তো দেখি। এইটা কিন্তু সুন্দর জায়গা, তেঁতুল গাছে ভুট্টুর থাকে না তো। কই কেউ আসো নাকি? ওগাবিলে গাছে উঠবে না রাস্তায়। কই একটু দেখা দাও। নাই, থাকলে অবশ্যই সারা দিত। এই যে সব ঠিক আছে না? হয় কইছি না। আমরা কিন্তু এই জায়গাটা চেঞ্জ করব, কারণ প্রকাশ ভাই বলছে যে এখানে বসবো না। দেখুন তেঁতুল গাছের পাতা কেমন একদম দেখাচ্ছে, আর বলে ভুতুরে অন্ধকার, নিচে পরিষ্কার নেই, অন্ধকার অন্ধকার লাগে। তাই প্রকাশ ভাই চলে গিয়েছে এখান থেকে, আমিও যাই। আমি একা একা বসে থেকে আর কি করব। ওই দেখুন প্রকাশ ভাই আর দাদা আর পরেশ ভাই গিয়েছে মাছ ধরতে। দেখি ওরা কতক্ষণ মাছ ধরে আছে। আর এই যে লাইনটা দেখা যাচ্ছে, এটা গরু হাটার লাইন। এই রাস্তা থেকেই গরু হাটে। এই দ্বীপে অনেক গরু আছে, মানুষের পালাতা না কিন্তু। এটা দাদা বললো এটা কি বট গাছ, এরকম ফল হয়েছে, সব ডালে ডালে ফল। উফ, সুন্দর জায়গা, সুন্দর জায়গা। জল একেবারে জল যদি এর থেকে 1 ফিট অব্দি যদি বেশি হয় তাহলে কিন্তু উপরে চলে আসবে। দেখুন একদম মাটি বরাবর। বন্ধুরা আমরা কিন্তু জায়গা চেঞ্জ করে ফেললাম। দেখুন এটা কিন্তু সেই জায়গা। কোন জায়গা? সেই জায়গা। নাম কব না। অনেক লোকে বলেছি না এখানে পিকনিক করতে খুব মজা হবে, ভালো জায়গা। তো চলে আসলাম সেই জায়গায়। আর এই দেখুন প্রকাশ ভাই আপনাদের থাবড়াই কলা পাতায় মাছ ভাজা খাওয়া দেখাবে। থাবড়াই কিন্তু আছে, কিন্তু কি মাছ পাও নাই? মাছ নাই তো, এখন মাছ দেই ধরা লাগবে, যদি পাই তো কপাল, দেখা যাক, চেষ্টা করতেছি। পাবো, মাছ পাবো, কিছু না কিছু করবো। ভাতটা চড়াই দি, তারপরে মাছে হোক, তারপর মাছের খোঁজে যাবো। ভাত এইটাই দেবো। ভাত ওই গ্যাসে। দারুয়া মাছের একটা জাগ দেশনি কত। দারুয়া মাছ যে ডুঙ্গিতে লামছে সেই সময় দেখছিল। না, দারুয়া মাছ এই পাশে পড়বে। দেখা যাক। পরেশ ভাই আবার গেল ওইদিকে। পরেশ ভাই প্রথমে গিয়েছিল এই পাশে পার্শা মাছ ধরতে, কিন্তু জল এখন ভরা বেশি, তাই বললো যে এখন মাছগুলি সব খাড়ির ভিতরে চলে গেছে। তো দেখি পরেশ ভাই আসুক, কি নিয়ে আসে। আর ভাত চড়াই দিবি উনি? হ্যাঁ, ভাত চড়াই দিবি? হয় ওইটাই, ভাত চড়াই দিয়ে রাহি, তারপরে ভাত হইতে হইতে একটু মাছের খোঁজে যাই, দেখি মাছ কাঁকড়া যা পাবো সব আজকে থাবড়াই ওইরকম ভাবেই থাবড়াই পাতাই হবে। থাবড়াই একদম চিচ্চা কুটে দিয়া আজকে একটা গন্ট বানাবো। আর সেই ফল কই? ওই ভিতরে ছিল, বৃষ্টি হয়েছে পড়ে গেছে দেখি। লাগে তো পড়ে গেছে। তো ঠিক আছে, পরেশ ভাই আসুক। আর পরেশ ভাই নাকি এদিকে মাছ ধরেছে, দেখি কি মাছ। এইগুলি কি ধরছিস পরেশ? এই সাইজগুলি দেখুন, এই সাইজের মাছ কি আজ পাতায় খেতে হবে? আবার একটা খেয়াও দিল। দেখি এখন কি পরে। এখন এই সব মাছ কিন্তু ম্যাংগ্রোভের ভিতরে উপরে কিন্তু। হ্যাঁ, কিছু এটা পড়ছে। বড় ও, তুমি এটা কর্ম করে দিচ্ছ, জাল বাজছে, মাছ দেখে খেয়াও দিছিস। কয়টা পড়ছে? বাহ,
বাহ বাহ বাহ, ওয়াও 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 ওয়াও। ও এই দেখুন, কাটা মাছ। কাটা মারছে, চিত্রা মারছে। তুমি বিষ করবে না? ওই এই দেখুন তাজা তাজা মাছ। বড় মাছের সন্ধান পাচ্ছিলাম না, কিন্তু এই দেখুন মাছ আবার হবে না। ও এই তো খাওয়ার মাছ হয়ে গেছে। রয়েছে ওই জায়গাও রয়েছে ছোট ছোট, তাই না? কই সেই সাদা মাছটা কই? কোকারি নাকি শীতল কোকারি? এই যে একটা চিতল কোকারি, আর দেখুন বড় বড় সাইজের চিত্রা মাছ। দারুন দারুন দারুন। কি আবার খাওয়া দিবি? আর প্রকাশ ভাই ওই উপরে ডাকছে, ভাবুন পাহাড়ের ভিতরে, নালাটা ভিতরে গিয়েছে, এখন লবণ জল উপর অব্দি চলে গেছে, তার মানে মাছও উপরে গিয়েছে। তো ভাবুন মাছ কত উপরে। তো যাক, আমি এইখানে মাছের পাহারা দিই, কারণ এইখানে ওই যে সি ইগল মানে চিলগুলিতে না হলে মাছগুলি নিয়ে চলে যাবে। তো পরেশ ভাই যাক, দেখি কি নিয়ে আসে। পরেশ ভাই কিন্তু আসলো। কাঁকড়ার 500 মাছ নিয়েছি। কই? ওরে সাইজ। চলো যে জাল খাওয়া দি, রাখ না এক জায়গায়, এই পাথর করে। মানে কাঁকড়া নিয়ে এসে কাটতে, মানে জানি কাটতে না পারে। হ্যাঁ। এদিকে এদিকে মানে ভাঙ্গাল মাছ উঠছে, কেন আওয়াজ করে। ওই অবস্থা এই জায়গায় ঝরঝর করে উঠছিল একটু আগে, জলদা পিরোচ্ছে বাঙাল মাছ। জানি। ছোট মাছ বড় মাছ ডাব। বন্ধুরা এই দেখুন একটা শিকারি শিকার করছে। ভালো বড় মোড়া খান, আমাকে দেখকে পলাই গেছে। ওই যে ওই বাবা রে, ধরা যাইতো, খাওয়া যাইতো না। এ লবণ তুলে খাওয়া যাবে নাকি? ও খুঁজি খুঁজি, হ্যাঁ আরে ওই লেজ মনে কি কাঁকড়ায় কামড়াই দইয়ে বইছে না, যে বেরিয়ে গেল, বাইরে গেছে। ওটা আবার আসবে, আবার যায়, আবার যায়। 10 এবার পাবে। এ মিস করে দিল, এই যে এদিকে যায়, এদিকে যায়, এদিকে আইতেছে, বেরিয়ে গেছে, আবার আসবে। ও আবার তো ওইটার না মাছ গাড্ডা দিয়ে বাইক করছে চিংড়ি মাছ, কিন্তু খাইতে পারে না, না? বাইট দিয়েছিল মুহে, তারপর তো ওর মুহে কামড়াই ধরছে, তারপর কত সময় ধারাধারি কইরা আউলি গেছে। প্রকাশ ভাই দেখুন ঝর্ণায় আসলো জল নিতে, কিন্তু জোয়ার জল ভরে গেছে, আর তার কারণে এখন জল আনতে অনেক উপরে যেতে হবে। এই কিন্তু ঝর্ণা, কিন্তু এখন চারিদিকে লবণ জল, মিষ্টি জল খুঁজতে উপরে যেতে হবে। তো দাদা আর প্রকাশ ভাই যাক, পরেশ ভাই বাইরে মাছ ধরছে, গিয়ে দেখি কেমন কি মাছ পেল। জল কিন্তু একেবারে ভরা, দেখুন চারিদিকে। তো এই দেখুন আমাদের মাছ যা হয়েছে হয়ে যাবে। আর প্রকাশ ভাই দাদা সব স্নান দান করে ঝর্ণা থেকে আসলো। নান আমি করি করনে নাটক টাকুন আর স্নান করবো, ভাত বসানো হয়েছে, পরে যাবো। অনেক আগুন কি জলে 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 ফোটে ভাই। আমি এরা ভাবছি কি সময় লাগবে, সে দেখ ওই জল ফোটে, কিন্তু জল ফোটা শুরু হয়ে গেছে। হালকা একটু নাড়া দিলে তারা তাড়াতাড়ি। হ্যাঁ দে একটু লাড়া দিয়ে দে। তো দেখি আর কি কি করা যায়। হবে এখন তো বান্দান্তি শুরু। এই তো বাসটারে ফাটান লাগবে। अरे अभी तो पार्टी शुरू हुई है। নাকি জল খাইছি মনে হয়। তো বন্ধুরা, দাদা এইদিকে লাকড়ি কাটছে, ক্যামেরাম্যান আজকে কিছু তো করতে আছে, এত সময় ভালো ভালো শুট নেয় নাই, কিছু করে নাই। আর আমি কত মাছ ধরছি, সেই লাস্টে চিত্রা মাছের শুট নিয়েছে, বুঝছিস? দেখ না। তো প্রকাশ ভাই এই অর্ডিনারি এটা আসানি দাদা সব দেখুন, ছোট ছোট চান্দা মাছ কাটছি, কাঁকড়া, ছোট ছোট চান্দা, আজকে সব ধরনের জিনিস, সব ভালোই মাছ ধরছি কিন্তু নাবি। হ্যাঁ না না ভালোই হয়েছে। তো আমি এই যে খালি গায়ে কিছু করার নাই, আর জাহাপেন সব ওই যে মানে মাছ ধরাই লাগবে, সেই হিসাবে মাছটা ধরলাম আমি। কপাল ভালো, আমরা যেরকম ভাবছিলাম সেটা আমি তো ভাবছিলাম মনে হয় আজকে আর কোনো কিছু হবে টবে না, তাও হয়েছে। ঠিক আছে ঠিক আছে, মাছ টাছ কাটুক। হ্যাঁ ভাত ওদিকে, আর ওইদিকে লাকড়ি কাঠুরি কাটেই যাচ্ছে, ওর দ্বারা হবে না, তুই নে হাতে নে, হাতে নে। ঠিক আছে। এই দেখুন মগেশ কি করছে, এই মাগেশ আকামে ঢেকি, আকামে ডেকে না
কর্ম করতেছি, ঠিক আছে? কি কর্ম হ্যাঁ। করতাছো? আমার কর্মের কি আর দাম উপর নাই? থেকে ক্যামেরা অন করছে, সেই ফটাফট টানাটাই শুরু করছে। সামনে আইছে সেই কাজ করা শুরু করছে, দেখাই যে আমি এত কাজ করি। হ্যাঁ, আর এইদিকে ভাত কেবল একটা দুটো ফোটা শুরু করছে, হবে। হ্যাঁ, লাড়া দিই তো হালকা, না গরম হয়ে গেছে, হবে, একটু লেট লাগবে। ঠিক আছে, লাড়া দিয়ে দিছি, হতে থাক। আর এদিকে আমাকে চুলাটা অনেক ভিজা ছিল, তার জন্য এদিকে একটু আগুন জ্বলাই রাখা হয়েছে শুকানোর জন্য। তো এইভাবেই চলতে থাকবে, কি না? ঠিক আছে বন্ধুরা, আমার নামে কি অপবাদটা না দিল, আর কি বলবো। এই দেখুন, আমার কাজ কিন্তু শেষ, আগুন জ্বলছে, আর এইদিকে কিন্তু এখনো মাছ কাটা চলছে। তো ভাবুন যে আমি কত ফাস্ট কাজ করেছি। ওটা ধরাইয়ে দিছিলাম আমরা, প্রথমে আগুনটা ধরাইছিলাম, তোমরা ঠিক আছে? ধরাইয়ে দিছো। সে ঘুরে পালি। আর ঠিক আছে, আমি জানি যে নিজের তারিফ ভাই নিজের করতাছি, ঠিক কোনো ঠিক অসুবিধা নাই। ঠিক ঠিক তুই করতে থাক। এখন এই করে মাছ কাটতে পারে নাই। এটা দেখছি আসরানি, এরকম পিঠে ধরে এরকম সারাত করে একটা মাইতে একদম উপর দিয়ে নিচ একদম সিধে ফেলে আসরাই যাবে। আর এই যে বাবা, একটু মশা আছে, মশা তাড়ানোর ব্যবস্থা করছে পরেশ ভাই। জ্বর জল ভাটা লেগে গেছে, এখনো দেরি। এতক্ষণ আমাদের হয়তো জাল টানা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ওরা তো কইতে আসবে, জাল টাল টাইম নেই। আর দেখি কতক্ষণে আসে, আমরা তারিখে রান্না শেষ করি। বাসে লাড়া দে। হ্যাঁ, তো বন্ধুরা, এইসব বেকার জিনিস এই গ্যাস ফ্যাসে হবে না। এই আমরা এত জঙ্গলে তার জন্য নিয়ে আসতেছি না, বেকার বেকার কেনা। তার থেকে আমার আগুন জ্বালানো হয়ে গেছে, এতেই দিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাহ, এবার হয়নি ফোটা শুরু করবে। কি কও তুই? আমি সকালবেলায় কইছিলাম ওটা নেওয়া লাগবে না। আমারে টানাইছে ওটা। এই 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 ও কি হলো? এত দূরে আগুন এলো কেমনে? सिलेंडर किंतु बास्ट हो जाएगा। इतना दूर में कैसे आगुन आ गया? यहाँ ही बास्ट हो जाइतो। তোর খেলা শেষ। এসব আর আনা যাবে না, বুট বেকার। জঙ্গলে আসতে হবে, ন্যাচারাল ভাবে আগুন জ্বালাতে হবে। তো চলো ন্যাচারাল ভাবে জ্বলাও। তো দাদার প্রকাশ ওইদিকে মাছ ধোয়ার জন্য গিয়েছিল। দুইছস একদম দইলে সব খাইতেছে। তল নিয়ে আইছি মিষ্টি লাগছে। চিত্রা মাছ আলাদা বানাবি? এটা আলাদা, ওইটা আলাদা। এটা ভাজা দিলে হবে না। কোনটা? এই যে একটু পেঁয়াজ কুচাই দিয়ে ভাজা দিস। কোনটা? না না না, তাই এটাই ভালো জিনিস। এটা পাতার ভিতর দিবি? না না, পাতায় দিলেও একটু গন্ধ হয়ে যাবে। ঠিক আছে, হবে না, আলাদা আলাদা। এবার দেখ আমি কিরকম গন্ধ রয়েছে, খুব কাপ। আর ওই যে চিত্রে হইয়ে বসে দেয়। আর ওই দেখুন, ওই লোকটা ওইভাবেই সারাদিন কাটায়। ওইভাবেই ওইয়ে করতে করতেই কাটাই দিচ্ছে। হয় আগুন জ্বালাই তারপরে এসে শুইছি। ও মাছ নিয়েছি সাগর পাড় দিয়া। যে মাছ জ্বলে না। কি একটা ডায়লগ, একটা মাছে ভাই কিডনি মুখ দিয়ে আমি বাইরে দিলাম। হ্যাঁ ওইসে ওইসে থাক থাক, তোরা মারামারি করিস না। ওইসে বংশাং করে কাজ করে না, ফাঁকি ভাই। ভাত ফোটা শুরু না দা। আমাদের সিনিয়র গ্রুপও কিন্তু চলে আসলো, কিন্তু আমাদের রান্না এখনো হয়নি। আমরা কেবলই চেষ্টা করতে শুরু করলাম। এই যে দাদা চেষ্টা করেই যাচ্ছে। করো করো। এটা কিছু আগে দিয়েই আগে দিয়ে কখন ছিল? এই জায়গাটাই আমরা তো খুঁজে, আমরা তো ওগুইন্দে নিয়ে এসেছি। এটা আমার চড়াটা পেয়ে নি ভালো। হ্যাঁ দুজন হয়েছে ভাই, আমি আরো অভাব ভাঙিস না। না না ভাঙবে না, এই দুইজন বই রয়েছি, ভাঙতেছে না। তোমরা বইলে একটু আওয়াজ হবে। তোরা টিফিন আনো নাই? আমরা রানবো তারপরে খাবো। রান্না করে খাবি এই তুলান। হ্যাঁ পিকনিক, মাছ তো ধরবো। ওই যে মাছ ধরছি তোমরা। এই যে মাছ কি হয় না, এগুলি কি? ওই যে চিত্রা মাছ, এই যে চিত্রা মাছ, এই যে এই যে চিত্রা পাঞ্জা করলি। জাল দিয়ে খাওয়াই। এই জায়গায় ধরছি। তো ওটা কি জ্বলে না? জলে অল্প অল্প জলে। না না, ওটা জ্বলা লাগবে না, ওটা পাকে হালাই দিতে হবে। ওই নিয়ে আগুন ধরে গেছিল। কোন? ওই এই জায়গায় আগুন ধরে গেছে। আগুন ধরে গেছিল। খোলা লাগবে, ওই চুলা চেঞ্জ করা লাগবে। চুলা চেঞ্জ করা লাগবে না, তা খুললে অল্প একটু সার্ভিসিং করে দিলে ঠিক হয়ে যাবে। তোমরা ডুঙ্গি টুঙ্গিতে নিয়ে এসো না, তোমরা ডুঙ্গিতে ছুঁয়ে দেবা। ওই পড়ুক। বাহ বাহ বাহ, আমাদের ভাত কমপ্লিট। ভাত তো দাসে ফেলাই দিবি সব। যাও যেটুকু যাবে যাও। তো ভাত হয়ে গেল। পড়বে
আরো কাজ করতে क्या एकदम बिंदास बिंदास फर्स्ट क्लास फर्स्ट क्लास तुम तो बॉडी दिखा दिया ই আছে না চাকুটা কই আসে জানি কোথায় আর প্রকাশ ভাই এই যে রসুন চালানো হয়ে গেল কমপ্লিট এখনই হবে শেষা শেষা ভাই সিস্টেম বানে রে ওরে কুচি 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 করে কাট বালি সুরি লাগবে এখন ঠিক আছে রসুন সব রেডি করুক এখন হবে মাছ পাতায় কিরম ভাই প্রকাশ থাবড়াই থাবড়াই যা থাবড়াই থাবড়াই তো আজকে প্রকাশ ভাই থাবড়াবে মাছ রে থাবড়াইয়া তারপরে পাতায় হবে তো হবে ঠিক আছে, হবে সব ready পাতা করুক। পোতা সব রেডি এদিকে কমপ্লিট আসছে চলো তো বন্ধুরা দাদা দেখুন কি জানি নিয়ে আসছে এগুলি কি আমরা আমরা না তাই? এগুলা বাদাম এক ধরনের কিরম বাদামে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্দামানে যে সব গাছগুলো বড় বড় গাছগুলো গোল গোল মোটা মোটা গাছগুলো হয় না ওতে লিখে রাখবে বাদাম সাইন্টিফিক নেমটা আমার জানা নাই বাদাম এটা পাইকে গেলেও খাওয়া যায় পাইকে গেলে মাঝখান দিয়ে ফাটাইয়া ভিতরে শ্বাস আছে বাদামের মতন খাওয়া যায় আর এটা এখন টক মিষ্টি এদি খাইস তো সাহস আছে আমার মতো কই দেই ওয়াও এদিকে কিরম গোলাপি গোলাপি রং একটা কামড় আমি দিয়ে খাবো না একটা কামড় দিয়ে দেখ যদি বিশ্বাস না হয় নয় না কিরম আমরার মতো না আমরার মতোই আমরা তার জন্য তো কইছি আমরা আমরা না আমি এই দেখি কালারটা দেখুন। আমরা সুন্দর কালার ওই জন্নার ভিতরে ছিল না তা পরেশ ভাই দিকে আলু আমি চালাচ্ছে যদি নামছি না একটা খাওয়া যাবে হ্যাঁ দারুন দারুন ভিতরটা রংটা কিন্তু সুন্দর টক ইয়া তোর যে আমাদের সাউথের যে কান্ট্রি গুলো না ও বাবা এই জমেটো এটা এরকম ভুসরা আছে ওই জন্য গলায় বাজে গেছিল ওই যে তোর কি কি করে অন্য জায়গায় না এগুলো আচার বানায়? সিচ্চা সিচ্চা যেরকম আমরা মাহাই খাই না এরকম সিচ্চা মরিচ পাউডারের লবণ দিয়ে মাহাইয়া এবারে খায় তা আমরা একটু লবণ তখন দিয়ে খাই না? লবণ লাগাইলে খাইতে পারিস খাবো তারা একটু লবণ নিয়ে আসি তো দেখি এবার আমরা খাই একটু তো বন্ধুরা দেখুন পরেশ ভাই আলু কাটছে মোটামুটি হয়ে গেল আর কি আর এই যে পেঁয়াজ রসুন এইগুলি দিয়ে নাকি প্রকাশ ভাই আজকে থাবড়াবে থাবড়াই থাবড়াই থাবড়ে পাতায় থাবড়ে দেবে মাছ বলে পাতায় দেবে সব রেডি করা আছে থাবড়ানোর জন্য হয়ে গেছে সব রেডি আর প্রকাশ ভাই সব মশলা রেডি করছে না এই কটা ভাজা দিতে হবে ওই কটা তো আমি খাবো বাজে এই কটা ভাজা বাহ কয়টা ওই কয়টা কয় কি ওই কয়টা আমি ভাজা খাবো মানে একা ঠিক আছে তো কি আর পরেশ ভাই এবার আমরা নিয়ে বসলো সেই টেস্ট কিন্তু করিস কিন্তু খালি টক ওইটি গেছে টেস্ট লবণ দিয়ে ভালো লাগে কিন্তু না এইগুলি যদি একটু পিঙ্ক আছে ওই কাঁকড়া টাকড়া দিয়ে যে নারকেলের দুধ টুধ দিয়ে যেরকম রান্ধে না সেরকম যদি টক গোটা গোটা দিতে হবে সেই টেস্ট হবে হ্যাঁ কেওড়ার টকের মতো হবে তো আন্দামানে তো আর কেওড়া পাওয়া যায় না তো এই একটা ফল পাওয়া গেল আমি জানতাম না দাদা আজ বললো তো এইটা কি আমরা পরে যখনই দরকার হবে ওই কেওড়া ফলের মতো ব্যবহার করব অনেক অনেক ভিডিও দেখি কেওড়া ফল থেকে টক করে কাঁকড়ার তো এখন আমরা এটা দিয়েও করে দেবো আর এই একটা নারকেল পেয়েছিলাম আমি দেখুন পাশেই ছিল এটাকে এখন আমি খাবো ওটাকে এখন আমি খাবো আর প্রকাশ ভাইয়ের দিকে ও নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো ব্যাস ভাজার জন্যই যথেষ্ট না ভাজার জন্য খালি লবণ দিয়ে খেলি হয় আর আমরা হচ্ছে আন্দামানের কাঁকড়া যা পাবো সেই খেতে যা পাবো তাই খাওয়া যাবে আর ওইটা দিয়ে তাও আরো- সিদ্ধ হইলেও হবে আর এখনো পাতায় তো বাকি আর এরপরে তো মাছ ধরে এখনো বাকি রয়েছে এখন খাওয়া দাওয়া পেট পূজা তারপরে হবে তুফানি তো উফানি মানে এই যে 2 ঘন্টা আমাদের বসে থাকতে হতো সেটা আর কি বসছি না এখন একটু উপরে একটু টাইম পাস একটু মজ মস্তি তো একটু হবে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে না লবণ দিয়ে সেই টেস্ট লাগে টেস্ট তো কিরকম আলাদা গাদা কেবর ভিতরে বাদাম হয় আলাদা টেস্ট না মানে টক হইলো কিন্তু এটা আলাদা টেস্ট ওই জঙ্গলি আমরার থেকে ভালো টেস্ট খাও তো ঠিক আছে এই গেল তেল এখন খালি গরম হওয়া দরকার তারপরে হবে তো হবে আনি না হবে হবে আসো ময়দানে আসো এখনো বাকি দেখা যাক আমার মুয়ে এখনই জল চুলে দিছে চুলে বাজতে বাজতে আমি খাইলে দিব তোরা ওদিকে ঘুরে যা ডুঙ্গিতে কি কেউ আছে কি হ্যাঁ লাগে না ওই গাছটা দেখে যেন কেউ বই দিছে
এটা আগে এটার ভিতরে কি আছে? কোনটার ভিতরে? বাদাম ডালটা খাই জানতো। ওটা কত শক্ত। বাদাম ভাঙবো কেমন এটা? হাতে টাক মারতে তোরা ও আমার হাতে। এই নে হ্যাঁ ভিতরে সাদা একটা শ্বাস আছে। ভিতরে পয়লা এই দুটো শেষা দিছি একটু। শেষা দিও না তুই। হ্যাঁ এই যে শ্বাস। এই দেখো এই দেখ এটা সুপার মিষ্টি লাগে দিই। তার মানে উপরের তা খাওয়া যাবে, ভিতরে শ্বাসও খাওয়া যাবে। তা খাও খাও। এখনে যাবে মাছ। এই গেল মাছ। ইয়াস। আসো আসো ময়দানে আসো, কত সুন্দর আওয়াজটা পাই গেল। এখন আওয়াজ ওই দিদি বুঝে গেল। এখন আওয়াজ না গন্ধ বেরোবে। বাহ 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 বাহ। কাঁকড়া মাছ সব। আগুন উপরে করে কেন? তেল দিছে না? এরকম হয় কি? ছোটগুলো পরে দেবো। নাকি এইটা হোক। আনা তো ও দারুন দারুন। মানে এটা কেটে দাদা, আর জাল দিবি না, পাশে কাইটে রাখ খালি। হ্যাঁ ওই টুকরা করে পাশে থো। তো ঠিক আছে, সব রেডি করা হোক। রেডি করে দিলাম, শুরু হইতেছে খেলা। আসো ময়দানে। এই যে এখন আর কি মাছ থাবড়ানো শুরু করবে। হ্যাঁ এইরকম থাবড়া থাবড়া। এটা কি? পাতায় দেওয়ার সময় থাবড়াইতে হয়। এটা কি? ওইটাই দে, গোলমরিচ ওইটাই পুরো দে। দিয়ে দেবো। না না গোলমরিচ সব দে, এটা একদম হচ্ছে ব্যাস, ব্যাস, black ব্যাস। pepper। বাহ। গোলমরিচ, যার নাম ব্ল্যাক পেপার। তারপরে বেশি এটা জিরা হচ্ছে- পাউডার না ওটা? কিউমিন পাউডার, জিরে গুঁড়ো। জিরে পাউডার। হবে হবে হবে। বাহ 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 বাহ। এবার যাচ্ছে আলু। আলু মনে হয় একটু বেশি গেছে। সব কটা দিয়ে দিছি না? এই করে আলু রাখ, পোকা এক্সট্রা রাখ। থাক এই জায়গা হয়। এই কটা দিয়ে পরে আবার তুই বাজি খাবি? হয়। যখন বেশি হয়ে গেছে এখানে আমি ভাজা খাবো না। না তাই বেশি নেই। না না তো এইখানে থাক। ঠিক আছে, কিন্তু আমার তো ভান্ড বাটি তো এইটা না ওইটা লাগবে। হলদি দেইস পোকা। ব্যাস 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 মনে হয়। হলুদ গুঁড়ো। হুম ব্যাস 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 লাগলে দেবো। লঙ্কা এটা খোল, আগে খুলে দিই। লঙ্কা গুঁড়ো। পোকা দেইস, ঠিক আছে। আটু 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 দে দে। হয়েছে। তোরা খাবি না কি করবি? লবণ না? হলদি দিছি, লবণ নাই দেওয়া নেই। নুন নুন নুন। লবণ কখন? ওই যে পরেশের ধারে। এই দেখুন পরেশ ভাই মাছ ভাজা নিয়ে বসে গেছে খেতে। ওর খিদে লেগে ভাত গেছে। খাইছো? হুম। কয়টা বাজে? 12টা বাজে গেছে। হ্যাঁ তার জন্য তুমি বসে গেছো। ভেরি গুড। তা তোমরা তো খাইছো, আর তুমি কি করতেছো পিছন দিয়ে? নুন নিয়ে আসলাম। আমরা খাঁটি সর্ষের তেল। লবণ দেওয়া হোক। খাঁটি সর্ষে। দিস না আর বেশি। হয়েছে? ফালাই দে পরেশ। হাত পাত। দে। ওটা আপনারাই আনছেন এবার খাঁটি সর্ষের তেল দেওয়া হচ্ছে। হ্যাঁ। আরে ওইটা না। মুঠো ভরে ভরে তেল দেওয়া হচ্ছে আর কি। মধু পরে মধু। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে একটু সময় রেখে দিতে হবে। একটু সময় ধুয়ে দেবো, তারপরে দেবো। দিমু নাকি পোকা? না 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 আমি ই করে নি, লাগলে পরে দেওয়া যাবে। লাগলে দেখবো না। পাতায় হচ্ছে একদম চিত্রা মাছ, সুন্দর। একদম সুন্দর মজা এসে যাবে আজকে। বাহ একদম থাবো রেস্তোরাঁ একদম সব থাবড়ে ধরে সব সিগুলো দেবো। তো ঠিক আছে, এটা একটু সময় রাখা হবে, তারপরে আবার দেখাই। এদিকে সবাই রেস্ট টাইম। কথা সেট হয়ে গেছে না? রেডি। যাবে প্রথমে যাবে আলু। খাবরানো শুরু। গরম কড়াই গরম। আলু খায় কালুতে। সবাই খায়। উপরে দিয়ে দিস, উপরে দিয়ে পুরো হয়ে না এই তো হয়ে একদম যাবে। নিচে দিস না। একদম নিচে দিস না। আরে হবে হবে আগে মাছ দিয়ে তারপর উপরে দিয়ে দিস, সব হয়ে যাবে। এইবার গেল মাছের মাছের গায়ে লাগবে না আর নাই। সেটিং। এতগুলো মাছ একবারে ধরবে, করে কি ছোট হয়ে গেছে নাকি? না ঠিক আছে। থাবড়াই থাবড়ে ঢুই যেতে হবে পিস পিস। না ভাঙে যায়, পাতা ফাটে যাবে। সোত খাইছি আমি একটা। ওয়াও। থাবড়াই
একেবারে পাশাপাশি সেট করে দাও। ওই দিয়া ঘন ঘন আমি এইটারই ধরি, কেমন লাগে মেজাজটা কইতে পারো? ওর মধ্যে হয়ে যাবে আরেকটা এই পাশে সেট করে দে। হ্যাঁ ব্যাস। এবার বেশ বেশ বেশ, আসো ময়দানে। এই মাছটার এই ভিতরে দে আর এইটার বাইরে দে। আরে না হয়ে যাবে, ঢাকতে দেওয়া লাগবে না। ওই স্টাইলে ওইটার ভিতরে দে আর ওটার বাইরে দে। এরকম সেম স্টাইলে দাঁড়াতে তোর বুদ্ধিটাও কইরে দি, এরকম দিয়ে দি, এরকম দিয়ে দি। ব্যাপারটা সেমই হয়েছে। সেমই হয়েছে, খালি একটু ছোড়ো, খালি একটু ছোড়ো হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, এবার উপর দিয়ে থাপড়ানো হবে। সেই সাথে গন্ধ বেরিয়েছে। দেখো মা, এবার ওই প্লেটটা দিয়ে ঢাইকে দে, বুঝলি? হ্যাঁ, এটা দিয়ে দেবো। দাদা কিন্তু নারকেলটাকে ছাড়লো, দেখুন বনসাই, বনসাই। কোকোনাট বনসাই। আর অনেক লোকে বলেন যে আপনারা ওইসব আইল্যান্ডে গিয়ে ফল গাছ লাগাবেন, তো সেটা সম্ভব হয় না, কারণ এইসব জায়গায় হরিণগুলিতে সব খেয়ে ফেলে। এই দেখুন, এই যে নারকেলটা মনে করুন ভেসে আসছে, দাদা উপরে একটু দেওয়া পাতা, এই দেখুন বের হতে থাকবে আর খেতে থাকবে। আর এই গাছগুলি লাগালেও ঠিক এইভাবেই খেয়ে ফেলে, হতে দেয় না। তুই ওইটার ফাটা এর মাটি খাই। হাস, আরে মাটিটা খাইতে কিরকম মিষ্টি লাগে জানিস? মিষ্টি একদম মিষ্টি। খাও খাও, ওইটা ফাটা আমি দেখি ভিতরে কিরকম। লাভ জবাব, কোপরা মিষ্টি হবে, ফুল মিষ্টি। বেশ। বাহ বাহ, ওয়াও, ইয়ে সারপ্রাইজ। এটাকে আমি নিয়ে এসেছিলাম। পারো না, এইটা এবার আমি খাবো। দারুণ হবে মনে হয় খেতে। লাজবাব, দারুণ টেস্ট। মিষ্টি থাকলে দাদার জন্য নিয়ে যা, ভেঙে দিয়ে যা। তো ঠিক আছে, চলতে থাকবে। আর এই থাবড়ানো মাছ পাতায় কিন্তু চলছে, এটা হতে অনেক সময় লাগবে। তাই টেস্টি না? সুপার মিষ্টি। ওয়াও, দেওয়া ঠিক আছে। এখন মাছ পাল্টি করে তারপর দিতে হবে অন্য পাশ। আরামসে আরামসে। বেশ হয়ে গেল, সুপার হয়ে গেল। এখন বেশি সময় লাগবে না, এটা মানে বেশি সময় প্রথম যে সময়টা যে সময় হয় সেই সময় একটু বেশি সময় লাগে। এটা এখন পাল্টি দেবো, অল্প সময় রাখবো, হয়ে যাবে, তারপরে ওকে খাবো। টাইম হয়ে গেছে কি যেটা না, আর হয় না, এখনো আমাদের সময় আছে, তাই তো। তো এখন একটু পাতা নিয়ে দাদা না ফোনে দেখা লাগবে। প্রায় মনে হয় একটা মনে হয় বাজতে গেছে, মনে হচ্ছে যে আমার এইভাবে পাতাটা দিলে একটু নরম হয়ে যায়, ছেড়ে না। তো ঠিক আছে, প্রকাশ ভাই পাল্টি করুক। কই কই, ও বেশ ভালো হয়েছে, দাগ লাগিয়েছে। ও এখন ঢাকাই ঢাকা থাক, আবার হবে আর এক পাশ। আর বেশি মোটামুটি সময় হয়ে গেছে, আর অল্প একটু সময়, এমনই হয়ে যাবে। আর একটু সময় দিয়া একটু জাল দিয়ে তারপর এইটা হচ্ছে প্রকাশ ভাই থাবড়েই পাতায় হয়ে গেল। জাল দিয়া হালকা একটু জাল থাক, হয়ে যাবে। তো ঠিক আছে, এখনই হয়ে যাবে। হ্যাঁ, ঢাকনটা করতে রাখছি, এই যে ভাতে, হ্যাঁ আর এই জায়গা দেখুন খেলাধুলা চলছে আর কি, টাইম পাস। আমার পাত্তি দেখছো, রামি ঢোকলে ফিনিশ। ঠিক আছে, রামি চলছে আর কি। আমাদের কিন্তু থাবড়ানো মাছ পাতায় কমপ্লিট। থাবড়ানো তো কমপ্লিট হয়ে গেল।
এইবার থাও কেহিনে গরম 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 না, ওই আলু কাটা ভাজা লাগবে না? ঠিক আছে, এটা একটু ঠান্ডা হোক, তারপর একই কড়াইতে তো ভাজতে হবে। না তো পাতার টাইনে ওরম ভাবে টাইনে ওইটা লামাই দিই। না, একটু সময় থাক, গরম রয়েছে না কড়াইটা, আর একটু ভালো। ঠিক আছে ঠিক আছে, থাক একটু সময় পরে। হুম। হয়ে গেছে পাতায় কেমন কেমন ক দেই। তারপরে এই তরকারি। আমি নাকি পারি না। বাহ বাহ, খেলার কিন্তু খুব জোর। দেখতে বইছি এই যে খেলতে। চলো বসে পার। বসতে আমি মারবো। আলু ভাজা কমপ্লিট। আর দেখুন, বাবা একটা কাঁকড়া ধরে নিয়ে আসলো, সেটা এখন ভাজা হচ্ছে সাথে 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 তাজা তাজা। পরে সেগুলি করে কি কয়? একটু জাল দে জাল দে। তো ঠিক আছে, এইটা হলেই সবাই খেতে বসবো। জল মোটামুটি ভালোই ভাটা হয়েছে, ওই আমাকে খাইয়ে দিয়ে সব খাইয়ে দিয়ে বেরোতে বেরোতে বরাবর সময় হয়ে যাবে। তো সবাই কিন্তু খেতে বসে গেছে। পয়দা লবণ এই তো লবণ দিস নি তো। কেমন? দারুন 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 কাঁকড়া, দারুন কাঁকড়া, আলু ভাজা, আলু ভাজা, কাঁকড়া ভাজা, আলু ভাজা আছে, মাছ পাতায় বড় লবণ মাছ পাতায় এইখানে এসে একেবারে টাটকা টাটকা মাছ ধরা, সেই খাওয়া। উফ, ওরে তারপর মাছি পাতায় হ্যাঁ, দারুন, দারুন। দারুন না? এবার থাবড়াই থাবড়াই মাছ পাতায় কিরম হয়েছে? টেস্ট হয়েছে? সলিড। সত্যি তো? ঠিক আছে, তাই ভালো হয়েছে। সবই ভালো লাগে। এবার আমরা বসলে হয়? হয়। ঠিক আছে। খাবারই তো বেরিয়ে। এই পাতার ওই জায়গা নাই না, একটা এক্সট্রা আছে? ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে যাবো মাছ ধরতে। বাই 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 বাই। এই মাছি খাইলে দিব, মাছিও খাইলে দিব সবাই বুঝলি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইখানে দেখুন একটা কাঁকড়া, ওই দেখুন, এই দেখুন, ওর সব ওর লাগবে, সবাইরে কারোরে মানে এক পিস দেয় না, কাঁকড়াটা গোটা নিয়ে বসে। আর কারণ আমি এই মাছগুলি খাবো না, থাবড়ানো মাছ। কেন থাবড়ানো মাছ খাবা না তুমি? আমি চিত্তে মাছ খাই না। মাছ পাতাটা আজকে একদম হেভি হয়েছে না, সুপার টেস্টি হয়েছে মাছ পাতাটা। থাবড়াই থাবড়াই দাদা কি খাও, শীতের মাছে গন্ধ হয়েছে? বন্ধু আসে না, সুন্দর সুন্দর না? মজা হয়ে গেছে। টেস্টি। বাবা ওই জায়গায় বসে খাচ্ছে, পুরো গ্রুপ সবাই মিলে খাইলাম, মজা হয়ে গেছে। বন্ধুরা, আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করলাম, সবাই খাওয়া দাওয়া শেষ। আর জল মোটামুটি ভালো শুকিয়ে গেছে, তাই দেখুন সবাই বেরিয়ে পড়ছে। কারণ এখানে এখন ছোট নৌকা নিয়ে আসা হয়েছিল, তো একসঙ্গে সবাই যাওয়া যাবে না। তো প্রথমে সিনিয়র গ্রুপ যাক, গিয়ে তারপরে আবার একজন এসে আমাদের নিয়ে যাবে। তো আমরা তার ভিতরে এইখানে জিনিসপত্র যা যা আছে সব গুছিয়ে ফেলি। দারুণ হলো খাওয়া দাওয়া, জায়গাটাও দারুণ। আমাদের নৌকা বেরিয়ে গেল, আর আমি প্রকাশ ভাই আর দাদা হেঁটে হেঁটে যাব ওই পাশের দিকে, পাশ দিয়েই, এই সামনে দিয়ে হেঁটে হেঁটে ওইদিকে যাব। কে তাই তো প্রকাশ ভাই? তারপরে আবার আসবে ওরা আমাকে নিতে। নিতে আসবে না? তা আমরা একটু রাস্তা কমাই, মানে রাস্তা কমাই আগের দিকে বাইরে যাই, হয় তারপরে চলো। আয় রে, আয় আয় আয়। তো আমরা কিন্তু একটা ঝর্ণার কাছে পৌঁছে গেছি, সবাই একটু হাত মুখ ধুয়ে নিচ্ছে। উপরেটা ভালো যায়, উপরে আরো ভালো, দারুণ জায়গা, জলের অভাব নেই। আর এই ঝর্ণাটায় সারা বছর আর কি জল থাকে। এইখানে যত পশু আছে সব মোটামুটি এই পাশের এই ঝর্ণাটার উপরে নির্ভর করে থাকে। কি প্রকাশ, হ্যাঁ কি স্নান করছো? কি করবো, স্নান করবো, একটু গা হাত পা ডুলি, ওহো, একটু শান্তি লাগবে। সারা দেখুন। দিন কষ্ট কষ্ট, এখন তো একটু শান্তি লাগতেছে। বাহ, কি সুন্দর রানিং জল। ঠিক আছে, করো। পাহাড় পাশে, হাইটটা কিন্তু অনেকই বেশি। হ্যাঁ, এইসব পাহাড়েই তো ফল বেশি থাকছে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, এখন হবে মাছ ধরা। চলো চলো চলো, খেলা হবে। ময়দানে আসো। আমাদের মাঝি পরেশ নিতে আসলো আমাদের।
তাই यस চলো মাঝি ভাই তাড়াতাড়ি চলো একটা নাকি মাছ দেখে আসছে 3 কেজি সাইজের কাউন মাছ এই ডোবজে क्या रे এ কি হয় সামনে আবার কয় এইতে একসাথে সবাই যাবে সবাই গেলে পরে চুপচাপ বই যাবে কার্টুনের মতো মনে আছে পয়দা এই নৌকা ডোবে এইবার নৌকা ডোবে কইতে কইতেই গেছে তো বন্ধুরা আমরা কিন্তু জালের কাছে পৌঁছে গেছি বাবা এখন নৌকা নিয়ে যাবে পাশ দিয়ে আর আমরা মাছ ধরতে না, হয় নাই মনে হয়। এই দেখুন প্রকাশ ভাই শুরু করে দিলে কিন্তু মাছ ধরা শুরু এখন সব মাছ ধরুন এই পাঁচটা মাছগুলো এই সব এই পার্শা মাছগুলি ছাড়াবো তাহলে এই যে পাশে পড়ছে মেলা এই তো বাইর পাশ দিয়ে পড়ছে বোকা মনে হয়। হ্যাঁ? এই বাইর না এই ওই এইটা না না আরে হয় রে ভাই তো দেখুন মাছ কিন্তু অনেক পড়েছি সারা বড়দা সারা বাবা খেলা শুরু করে দিলাম আমি খেলা শুরু ও এ তো আলাদা চাকু এদিকে তা না হ্যাঁ ঠিক আছে জল নাই তো এনতে মাছ আর মাছ তো ঠিক আছে দেখাই বড় মাছ একটু বড় মাছগুলি দেখি বড় মাছ কতক্ষণে পাওয়া যায় পাশে ডিম ছাড়ছে উঠবে না ও হো হো ভালো বড় আটটা রে ওইটা ঢোকবে না ভাই ও হো হো ধরা যাবে না অনেক জল না এই যে যায় এই যে খুলে দিলে যায় জল একটু কম হোক আর আমরা পাশ থেকে মাছ দেখতে যাচ্ছি দাদা কই মাছ কটা দেখা এই দেখুন পার্শা মাছের সাইজ কি আমরা খালি অনেকগুলি পাঁচটা ধরবো পার্শা মাছগুলি ধরছি যেগুলো জালে গাইতে গাইতে যাবে সেগুলোই ধরবো আর জল কমার পরে তারপর মাছ ওই পাশ থেকে ধরে তারপরে আসবো খাও এই যে বড় মাথা এই যে ওই যে পুলিশ মাছ এই যে তো পাত ধরে খেলা করি এইখানে কিন্তু একটা মাছের কেল্লা হ্যাঁ এই যে আছে এই যে পাপলেট পাপলেট ওই দেখ পাপলেটের বাগিচা ঠিক আছে জল একটু কম হোক এই একটা কেল্লা হবে হ্যাঁ বন্ধুরা এই দেখুন একটা অক্টোপাস তো বন্ধুরা পরেশ ভাই একটা ম্যাজিক দেখাবে কালার দেখছিস হ্যাঁ কিরম কালার হ্যাঁ এই কিরম হয়ে গেছে সিঁড়ি ফেলে ওয়াও এটা উঠা? ওই দেখ কালার চেঞ্জ সাদা হয়ে গেছে মানে জলের ভিতরে এরম ভাবে হয়ে ওরা জলের সাথে মিলে যায় তো আমরা কিন্তু মোটমাট দেখুন অনেক মাছ ধরেছি শুধু পার্শে মাছগুলিই ধরলাম আর একটা ভাঙ্গাল আছে না একটু বড় সাইজের ভাঙ্গাল আর একটা কি জানি হরিণ মাছ না কি মাছ এই জায়গাটা ঢুকছিল বাইক করছিস পোকা আর মামা আর কাকা ওই পাশ থেকে আসছে প্রকাশ এই দেখ কি এই দেখ এই অক্টোপাস দেখ শিকার করতে কই শিকারও করে কাকা ঠ্যাং খায় কোথায় হ্যাঁ এই একটা অক্টোপাস ধর টানি বাইক ওর হাত দিয়ে ধর হাতে সিপ খেতে কি আছে ও ভিতরে কি আছে তো ওইটাই ওই ধর ওইখান থেকে মামার কাকাও আসতে দেখি ওনারা কত মাছ ধরলো আমরা সম্পূর্ণভাবে ধরিনি এখনো জল শুকায়নি হ্যাঁ এই যে পাঁচশো করে ধর এই জায়গায় কতগুলি পার্শা ওটা তো বাইরে এই যে এই পেশে পার্শা দেখো ওই গোবরাটা উঠেই দিস একটা উঠে দূরে পড়ছে এর এমন সাইজের পার্শা মাছগুলি খেতেই খুব মজা তারপরে পাতা কাঁচা ঝোল না তো এই দিয়া সুপার মজা এসে যাবে খাইতে খালি পাঁচটাই তো আমরা ধরে দিয়েছি কতগুলো আর মাছটা আমরা ধরা ভালো পরে ফেলে একটা মাছ পড়ে গেছে কোবরা চিত্রটা উঠে রাখছি
এইখানে দেখুন মাছ একেবারে লাইন দিয়ে বসে আছে সব, সব চিত্রে মাছ। এই একটা পটকা দেখুন ফুলবে এখন, ফোল ফোল ফোল, এই ফোল রে ভাই, একটু ফোল, রাগ করে না, রাগ করে, বাহ বাহ, কাদা কাদা করে দিল আমার গায়ে, রাগ করেছে, ফুলবে না। বাহ, ইয়ে কোকারি কোকারি কোকারি, এক ব্যাগ ক্রিয়েছি ডুঙ্গিতে, হ্যাঁ কোকারি দিয়ে শুরু হয়েছে স্টার্ট। মানে এক ব্যাগ পাঁচটা দিয়ে শুরু হয়েছিল, পাঁচটাই শেষ, এখন কোকারি দিয়ে শুরু। আরো পাওয়া যাবে, সামনে 5টা রয়েছে না? হ্যাঁ, পাঁচটা আরো রয়েছে। হ্যাঁ, এই ওই সামনেটা কি বড় মাছ, কি মাছ ওইটা? क्या है वहाँ में? আইস কি দিছি একেবারে সুপার ওলা। ओ ओहो, चित्रा चित्रा লাল বেট কি পাইছিস তোরা? ना, না লাল বেট কি তো পাইলাম না। লাল বেট কি ছেলো? আমি তো দেখি लाल बेट की तो पोरा लगे ना, ওরা তো লাগে दारुण साइज কিন্তু। হবে হবে। ও কোকারি কোকারি কোকারি, চিত্রাটা কোথায় রে? আসো আসো। আসো আসো আসো, দারুন দারুন দারুন। ধর দে ব্যাগটা ধর। হাতে হাতে না লাগে। ওই যেটা জালে ফাঁসে, একটু সামনে গিয়ে দেখি, ওই সামনেটা কি, এটা কি বড় মাছ পড়েস? ওটাকে আমি রেখে গেছি। আমি যাওয়ার সময় তো আমি দেখলাম না। এই দেখুন চিত্রে মাছ, এই জায়গাটা একটা চিত্রা না রে? হ্যাঁ, বাহ বাহ, এই দেখুন চিত্রা মাছ আর চিত্রা মাছ। পাথরের ভিতরে জাল দিলেই চিত্রা মাছগুলি একটু বেশি পড়ে। অনেক। এই দেখুন এইখানেও মাছ আর মাছ, এইখানে তো ও দারুন দারুন, এই পাথরের ভিতরে, এর ভিতরেও মাছ, এই যে ওরে, এটা এই দেখ এর ভিতরেও মাছ ভরা, ওই জায়গা না, ওই জায়গাটা। ওই গাড্ডার ভিতরে। আরে ওটা তো বইয়েই রয়েছে, ধরো না। বাবা, এই এত উপরে দেখুন বন্ধুরা মাছ। হ্যাঁ, এই ধরবি কেমনে? ওই সময় যাওয়ার সময় গেছি না, হ্যাঁ, এই দেখুন এর ভিতরে পার্শে মাছ, চিত্রা মাছ, সব ধরনের মাছ। ওই পাশে দূরে দিয়ে আগে দূরে যা, এই আমরা ধরি দূর দিতে ফিরে। চারিদিকে মাছ। এটা এর ভিতরে দিয়ে কেমনে ধরবি? দা এই তলে মাছ আছে, ধরা যাবে, ধরা যাবে। দেই দেহা, তুই দেখি কেমনে ধরিস। দাঁড়া, এইটা ধরা হবে। আর এই একটা বড় মাছ, কাতলা কই রে? ও দারুন সাইজ, দারুন দারুন। 2.5 কিলো তো হয়ে যাবে। তো ঠিক আছে, এগুলি ধরা হোক, অবশ্যই দেখাচ্ছি। এই জায়গা ওই দেখো মাছ, ওই দেখো দেখতে আসি। আরে এটা নিয়ে নাও না, ওটাই ভালো হয় না তোমার। এই যে ভিতরে ঢুকবে না তো কুসুরি। আমাদের খেলাও, আমি গাদা মারা তো। কার নাকি? না না, এটা তো মানে ই মাছ। বাবা, কাদা যা ছিটায়, এ পাথরের নিচে মাছ একদম ভরা না। ওইদিকেও দেখুন, ওই পাথরটা নিচ থেকে মাছ ধরছে, আর এইদিকে দেখুন চারিদিকে মাছ আর মাছ। এর ভিতরে খালখুল করে না। ধর ধর ধর, খিচুড়ি তো উঠে গেছে একটা।
এই এতটা তো মাছ আর মাছ আছে মানে মাছের গায়ে যাইয়া দেখ মাছের গায়ে টেস্ট খায় গল্প কি ভিতরে লাইন দেওয়া অবশ্য না। মাছ ধরো মাছ ধরো মাছ আরে ধরো। ধরতে তো আসি কিন্তু এত ধরা যাবে না, এটা পাথর হচ্ছে না, সিকটি সিকটি রয়েছে একদম। এইসব ওকে আড্ডা এসব ওরা আগে দিয়ে চেনে এসব সেজন্য ঢুকে জাল দিয়ে ধরবা, হ্যাঁ জায়গা জানা আছে। তো বন্ধুরা দাদার এই তৃতীয় ব্যাগ আর একটা শুরু হলো। স্টার্ট হয়েছে আরেকটা। গোবরা 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 লাকে লাকে এই 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 গেল এই এবার কথা ছিল। মুখ ঘুরাই দে মুখ ঘুরাই দে। কেমন লাগে মেজাজটা কেমন লাগে? বাহ আসো ময়দানে চলো এবার তোমরা দি ধাবরা ধাবি খেলো। পাশা পাশা তো আমরা আগের দিকে একটু যাচ্ছি আর পিছনে কাকা আর দাদা ধরে ধরে আসছে। চালিয়ে যাও চালিয়ে যাও। এই দেখুন এই একটা কি মাছ, কালা বাপরে। কালা পাপড়েট এর দাম আছে খাইতেও স্বাদ। সাইজে ছোট হয়ে গেছে, বড় বড় তো কেজি এর মানে কেজি 400 টাকা কি 400 টাকা মানে স্বাদের মাছ। ওইটা ঠিক না গোবরা, ওটা কি গোবরা না? গোবরা গোবরা পাকাড় উসকো পাকাড়। এই কাকড়ায় হাঁটছি দেখছি তো, কাঁকড়াটা খুঁজে পাইনি। এরে মাছ ধর ধর ধর। আজ তো দরদি তো রয়েছে সেই কোন সময় দিয়া আমার তো হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেল। কেমন লাগে ম্যাচটা কইতে পারছি না। দেখুন পরেশ ভাইয়ের মাছ ধরার স্টাইল। উহ 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 দারুন দারুন। বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে না? আর আর ঢুকতেছে না, জানতে চাই না। বেরিয়ে গেল আবার। নিচে মানে আরেকটা আছে তো পাও দে না, শেষ। এরকম ভাবে করা যায় কি? ব্যাগ নিয়ে মাছ ধর, দুইটা ব্যাগ ধরো মাছ ধরো, তুই মুখটা ডুবাইতে। তো এখন আরেক দুইটা ব্যাগ আধা আধা হয়ে গেছে, এখন একটা ঢালা হলে ফুল হয়ে যাবে আর কি। তাও এবার বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে? হ্যাঁ এবার ঢালি দে ঢাল। আরে চাল তো এইখানে একটা ব্যাগ আর একটা আমাকে কমপ্লিট। এইটা দেখে এখন আবার একটা নতুন ব্যাগ শুরু হবে পরেশ ভাই সামনের দিকে আবার। সব সাইজের মাছ, বড় বড় সাইজ। দেহ দেহি কি দেখছো কত বড়টা? 4 নম্বর ব্যাগ, ওদিকে তো 4 নম্বর ব্যাগ। ধরতেই আছে। ওরা কত ধরলো তার ঠিক নেই, আমাদের 4 নম্বর ব্যাগ চলছে। হবে হবে এইবার। ওরে মাছ এত ভাষা, এটা খাইয়ে লেগেছে পিছন দিয়ে নাই থাও গোটা কাকড়াই খাও। ওটা কাঁকড়াই খাও, কাঁকড়ার ওটা আদার দিয়ে দিলাম। এই সেরকম পেরিপুরের ভিতরে আবার চিৎকার আছে। এইটা ছোট্ট মাছ। বাহ বাহ, এই জায়গা তো মাছ আর মাছ। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড খুললে তারা এই দেখো এই যে একটা গোলচিত্রা, বলছি তো আজকে বেশি দেখিই নেই। এই জায়গায় অনেকগুলি মাছ এক জায়গায়। তারা উগাইলো আমি দাদারে কেউ করতে বসছি। আয় আয় আয়, এই যে চিত্রা পোকা, তোর গোলচিত্রা। হ্যাঁ দাদা এই দেখ এই যে আমি কইছিলাম না এই ছিল বাপরে পাপলেট। আর কই দেখছো এই তো দেখছিলাম। হ্যাঁ কোহানে সে কিরা জানে
এ তোর গোল চিত্রা তুই ধর। ও বাবা রে, আজকের এই যে প্রথম অনেক সময় দিয়ে করছে প্রকাশ ভাই, একটা গোল গোল চিত্রা চিত্রা, গোল চিত্রা। পাইলাম না। এই একটা গোল চিত্রা ধরে ফেলেছি। হ্যাঁ ওই আর একটা ব্যাগ ছিল না, তিনোটা। ওকে ডান। বড়দা গাছ পার হয়ে তুই এই পেশে চললে। সব বড় বড় মাছ, সাইজ দেখ একদম লাল লাল হয়ে গেছে। ডালো ডালো ডালো, আসো আসো আসো, খেলা খেলা দেখাবো, খেলা ফেরাত করে আবার না ওরে। দেখছো সাইজ কি? বাবা এই দেখুন 3 ব্যাগ মাছ নিয়ে যাচ্ছে কিন্তু। গাছের তলে এসছে। যাও যাও যাও। আর এদিকে তো মাছ ধরা হচ্ছে, আর এখানে মাছ টানা ওই হচ্ছে, নৌকায় লোড হবে লোড হবে এখন। এই 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 আর এদিকে তো এই ওটা ধর, এটা মাথাটা ধর। ওই বড়টা কাইন মাছ ছিল, সেটা কই? জানি না, সেটা তো খুঁজি, দেখতে তো গেছিলাম। ওই যে ওই যে। ব্যাস, চলো আসো আসো, আগের দিকে বাড়া যাক, আগের দিকে চলো, মাছ মাছ করে দেবো। বাবা ওই আইতাছি, আমি আইতাছি। এই যে কাইন মাছটা তেমন বড় না, না তাও 1.5-2 কেজি হয়ে যাবে না? 2 কেজি। হ্যাঁ ওকে, ওইটা হইছে বড়। এরা দুইজন উঠছিল গল্প করতে করতে, দুজন এসে বাজিস। আয় দাই। হ্যাঁ রে ও না আয় না, পড়ছে কি পড়ছে? ভেলু করা তো ভাই। চলো 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 চলো। এই আরেকটা, এটা একটু ছোট। ও কেজির উপরে তাও। হ্যাঁ হ্যাঁ 1 কেজির উপরেই আছে। ধরো ধরো। ধরবো ধরবো, এই কটা রাখা লাগে তো। এই দে পাশা আসো আসো, আকাশের দিকে চাও। এটাও নামছে। ওরা দুজন একটু গল্প করবে, ঠিক শেষ আছে। গল্প। একটার ধরতে আরেকটা লাগাই দে। হ্যাঁ হয়। আর সামনে মাছ আছে জিগা? না। নাই না? তোমাদের জালও কিন্তু শেষ, জাল এইটাই- খতম। এইটাই আমাদের শেষ মাছ হবে। এদিকে দিয়ে বাইরে দিবি। হ্যাঁ এই দিকে সিঁড়ে হিন্দি বেরিয়ে দেবো। বাইরে ফাঁসটা রাখছিলাম কটা। হ্যাঁ নিয়ে আনছি আনছি। হ্যাঁ ওই কটা নিয়েছি। এই একটা কিন্তু ডেঞ্জারাস মাছ, এর কাটা যদি দেয়, তোদের বড় না? এতে কাটা দিলে এই দেখুন আরো পারছে। হয় এই তো একটা উঠলো। বাহ, হ্যাঁ ওইটা ওইটা তোর বড় কিছু নেই, ওইটা উড়াইবে। বসে এই ভাই জানতাম, দূরে দূরে দূরে, আমি জানতাম ইয়ে হবে। খিচুড়ির অত বড়টা খিচুড়ির ভিতরে আগে পুরো ঢুকা। এই একটা কিন্তু ডেঞ্জারাস মাছ। কাটা দিলে একদম, এতে যদি কামড় দেয়, আমার দিকে আসে কেন? মানে কামড় কি কেন, কাটা দিলে পরে একদম হয়ে গেছে। গোগো করে রক্সে রোকছে রোকছে রক্সে। ব্যাস। আচ্ছা ভাই এটা নিয়ে ব্যাগ তো তল দিয়ে দে, তল দিয়ে দে। মাছ ধরা শেষ, এবার ডুঙ্গি, এবার ডুঙ্গির কাছে যাওয়া যায়। এবার ডুঙ্গির দিকে শো। আরে ধর না, দুই পাশে দুইটা আনতে। পরে ধর বেশ। না না, ও কাজ হলে তো কাটা খাওয়াই দেবে। মাছ আর সুন্দর লাগে না, দেখো ভয় পাচ্ছে না। তো আজকের মতো আমাদের মাছ ধরা কিন্তু শেষ। তো এখন নৌকায় গিয়ে আপনাদের দেখাই সারা দিন যা হলো। খুব মজা করলাম, আর কত কি মাছ হলো অবশ্যই দেখাচ্ছি আমাদের সেনাবাহিনী নৌকার দিকে। কিন্তু সবাই একসাথে কি যাওয়া যাবে? রিক্স হয়ে যাবে কিন্তু। চলো হ্যাঁ ওকে ডান। এখন হবে খেলা, যদি একটা সুবনি খাই তবে কিছু করার নাই। হ্যাঁ ওই যাবে দাদা, ওই যাবে। বন্ধুরা দেখুন, ওই যে 3 জনকে নামিয়ে দিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ নৌকায় সবাই ওঠার পরে
নৌকা ডোবা ডোবা অবস্থা, ওই দেখুন জলের ভিতরে দাঁড়ানো। আর আমরা এখন আছি নৌকায় 5 জন। এই দেখুন পিছনে প্রকাশ ভাই, মামা সব আছে। আমাদের নৌকা কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওইখানে ছেড়ে তারপরে বাবা আবার আসবে এদেরকে নিতে। দেখুন এরা সব জলের ভিতরে দাঁড়ানো। কুমির আছে কিন্তু, কুমির হইতে সাবধান, হাতে পাথরটা তো নিয়ে দাঁড়াও, খাইয়ে গেলে আওয়াজ করবা না। মাছ কিন্তু যে এক ব্যাগ উঠলো, 2 আমরাই তো ধরছি 4 ব্যাগ। আমরাই দুছি, বয়স্ক লোকটা পারে পারে নাই না আমার সাথে, পারবে না। 3 প্রকাশ্যে কিচেনে ফেলাই দিচ্ছে। না, জালটা খুলে নিয়ে নিছি। 5, 6, ওই ব্যাগটা একটু ছোট। লকডাউন থাকলে কত হাজার টাকা মাছ ছিল? লকডাউন থাকলে অনেক টাকার মাছ ছিল। তো এখন আবার বাবা যাবে দাদা আনতে, ওদের জলের ভিতরে শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, আর মাছ যা আছে এখন বাছাই করা হবে, তারপরে দেখাই। তো বন্ধুরা আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেলাম। আকাশে আবার মেঘ করেছে। তো মাছ কিন্তু নামছে। ও প্রকাশ ভাইও মাছ টানছে। মাছ আর মাছ আরো আছে না, এই দুটি ওভার ডুঙ্গির ওইনে দাও না, ওই আমার টুপিটা রইছে ওই কি দেই। ব্যাস হয়ে গেছে। কয় কেজি হবে যে? 30 কেজি তো আছে। 30 কেজি হবে। 30 কেজি হবে না? 30-35 কেজি আছে হবে, যা আছে কপালে। হ্যাঁ ক্যা খুব মজা হয়েছে, অনেক মাছ পাইছি, একটু মিষ্টি জল দিয়ে। কিন্তু সাদা মাছ একটু কম হয়েছে। সাদা মাছ তো এই যে খালি সাদা মাছ দিনের বেলা কমই হয়। বড় একটা কাতলা মাছ ও আগে দিয়ে ব্যাগের ভিতরে বইরে থুই দিয়েছে রাজদা। আমি আগে দিয়ে কইয়ে রাখছি মামা, বুকিং করে রাখছে আগে দিয়া। তো বন্ধুরা আজকে আমাদের মাছ যা হয়েছে তা তো এই যে মোটামুটি 30-35 কিলো মাছ হবে। তো ভিডিওটা এখানেই শেষ করব। 40 কেজির উপরে আছে। 40 কেজি মাপলেই ভেবেছিলাম যে মাপার পরেই দেখাবো, কিন্তু সময় কম, কারণ একটু সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আর এখন যে কিনবে যে পাইকার সে আসতে একটু দেরিও হবে, তার কারণে ভাবছি শেষ অবধি দেখাতে পারবো না, হলে কত কেজি হয় সেটা অবশ্যই দেখাতাম। আরে বড় বড় যতগুলো মাছ সবার ব্যাগে ব্যাগে ঢুকিয়ে গেছে। ব্যাগে দিয়ে ভাই করলে আরো 10-15 কেজি বেরিয়ে যাবে। সবাই মেন খাওয়ার জন্য সবাই ভালো ভালো মাছগুলি নিয়েছে। সারাদিন এত কষ্ট করে খাওয়ার জন্য তো ভালো তো নিতেই হয়। তো দাদা 2টা সিআই মাছ নিয়েছি, 3টা কোকারি মাছ নিয়েছি, 5টা নিয়েছি, সব এই সাইজ। বাড়ি যাওয়ার পরেই ভাজা। হ্যাঁ সিআই মাছ তো খাবো। সিআই মাছ না, যাই একদম অনেক কষ্ট নিয়ে। তো পোকা ভাই কেমন লাগলো? সবই ঠিক আছে। থাবড়াই মেলা দিন দিয়ে সবাই কইছিল না যে থাবড়াই মাছ পাতায় হয়ে গেছে। আমার সবার আশা, মনের আশা পূর্ণ করে দিছে আজকে। হ্যাঁ হ্যাঁ, আর মাছটা খুবই টেস্টিও ছিল। আমি খাইনি, তারপর সবাই কইছে ভালো হইছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমরা যখন নতুন ভিডিও দিই সবার আগে আপনি পান। আর সবাইকে অশেষ ধন্যবাদ যে আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন। প্রকাশ ভাই ওকে, বাইরে কামড়াইতেছে জম্বির কামড়ান। তো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ও আরেকটা কথা, যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।
আপনি যদি আন্দামান হান্টার্স সার্চ করেন ফেসবুকে তাহলে অনেক ফেক আইডি পাবেন। আর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেটা দিয়েই গিয়ে অবশ্যই ফলো করবেন, একটু সাপোর্ট করুন যাতে আমরা ওই পেজটাকেও খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারি। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।